আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেস ওয়াইয়ের ফি কোর্সের সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা দেখব আসপেক্ট 9 বুকের ক্যাপিটাল কাইন্ডসের সেকেন্ড যে প্যাসেজটা আছে ওইটা। ওকে, প্রথমে আমরা প্যাসেজটা পড়ব, তারপর এই প্যাসেজ অনুযায়ী যে ওয়ার্ড গুলো আছে, যে ভোকাবুলারি গুলো আছে, যেগুলো আমরা বিগত আসওয়াই বে আনসে পড়ি নাই, ওগুলো নিয়ে একটু আলোচনা করব এবং ওগুলোর অর্থ বোঝার চেষ্টা করব, দুই একটা উদাহরণ দেখারও চেষ্টা করব। আজকে শুরু করা যাক। ওকে, তো এই প্যাসেজটার নেম হচ্ছে উনজারে মুটার স্প্রাখে আইনস্টুক হাইমাট, মানে হচ্ছে আমাদের মাতৃভাষা এক টুকরো স্বদেশ। সো শুরু করা যাক। এখানে কি লেখা আছে আমরা একটু দেখি। gibt uns das Gefühl der Vertrautheit und der Sicherheit. এটি আমাদের পরিচিতি এবং নিরাপত্তার অনুভূতি দেয়। কি আসলে আমাদের পরিচিতি এবং নিরাপত্তার অনুভূতি দেয়? মুটারস্প্রাকে ন্যাটুরালিশ, মুটারস্প্রাকে মাতৃভাষা আমাদের পরিচিতি এবং নিরাপত্তার অনুভূতি দেয়। ওকে, Mit ihr können wir unsere Gefühle, aber auch komplexe Sachverhalte am besten ausdrücken. এর মাধ্যমে আমাদের অনুভূতিগুলো, জটিল বিষয়গুলোও আরো ভালোভাবে আমরা প্রকাশ করতে পারি। Sie ist Heimat und Teil unserer Identität, unserer Muttersprache. এটি আমাদের স্বদেশ এবং আমাদের পরিচয়ের অংশ, আমাদের মাতৃভাষা। Muttersprache, das Wort drückt vieles aus. মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা শব্দটি অনেক কিছু বোঝায় বা অনেক কিছু প্রকাশ করে। Unsere Mütter haben uns in dieser Sprache getröstet und uns in den Schlaf gesungen. আমাদের মায়েরা এই ভাষায় আমাদের সান্ত্বনা দিয়েছেন এবং রাতে ঘুম পাড়ানোর গান গেয়েছেন। Unsere ersten Worte formulierten wir in dieser Sprache. এই ভাষাতে আমাদের প্রথম ওয়ার্ডগুলো বা প্রথম শব্দগুলো। Die Schweiz war von Anfang an ein vielsprachliches, multikulturelles Land, in dem mehrere Muttersprachen gesprochen werden. সুইজারল্যান্ড শুরু থেকে একটি বহুভাষিক বহুসাংস্কৃতিক দেশ, কারণ এখানে বিভিন্ন মাতৃভাষায় কথা বলা হয়। Denn die Schweiz ist eine Eidgenossenschaft, das bedeutet ein Zusammenschluss von inzwischen 26 Kantonen. কারণ সুইজারল্যান্ড একটি জাতিদের এক জোট, এর অর্থ হলো এখন 26টি ক্যান্টনের মধ্যে একটি ঐক্য আছে। Die einzelnen Kantone sind politisch sehr selbstständig und haben zum Beispiel jeweils ein eigenes Parlament. স্বতন্ত্র ক্যান্টনগুলো রাজনৈতিকভাবে খুব স্বায়ত্তশাসিত এবং und auch unterschiedliche Amtssprachen আহ, এবং এবং তাদের নিজস্ব সংসদ ও অন্যান্য দাপ্তরিক ভাষা আছে। Schon im 17. Jahrhundert wurde jemand, der innerhalb der Schweiz reisen wollte oder musste, 17 শতকে যে কেউ সুইজারল্যান্ডের মধ্যে ভ্রমণ করতে চাইলে বা বাধ্য হলে schnell mit einer anderen Sprache konfrontiert, তাকে দ্রুত অন্য ভাষার মুখোমুখি হতে হতো। Die Eliten in der Schweiz des 17. Jahrhunderts
Sprachen Latin und vor allem Französisch. উম, সুইজারল্যান্ডের অভিযাত্রা লাতিন এবং প্রধানত ফরাসি ভাষায় কথা বলতেন। ডি Verwaltungssprache war aber Deutsch, কিন্তু প্রশাসনিক ভাষা ছিল জার্মান। Nachdem sich das Land um Französisch und italienisch-sprachige Gebiete vergrößert hatte, দেশটি ফরাসি এবং ইতালীয় ভাষী অঞ্চলগুলোকে একত্রিত করার পর bekamen Französisch und Italienisch dieselbe Bedeutung wie Deutsch. ফরাসি এবং ইতালীয় জার্মানের মতো একই গুরুত্ব পায় এবং und 1848 wurden alle drei Sprachen als offizielle Landessprache anerkannt. এবং আম, সরি, আবার একটু পড়তে হবে। Dieselbe Bedeutung wie Deutsch und 1848 wurden alle drei Sprachen als offizielle Landessprache anerkannt এবং আচ্ছা 1848 সালে এই তিনটা আম, ভাষাকে অফিসিয়াল ল্যান্ডেস স্প্রাকে বা অফিসিয়ালি হচ্ছে মাতৃভাষা হিসাবে বিবেচনা করা হয় বা দেশের ভাষা হিসেবে বিবেচনা করা হয়। সরকারি রাষ্ট্রীয় ভাষা হিসেবে বিবেচনা করা হয়। 1938 kam Rätoromanisch als vierte Sprache dazu। 1938 সালে রোমান চতুর্থ ভাষা হিসেবে যুক্ত হয়। Neben diesen vier Sprachen werden dank Migration auch zahlreiche andere Sprachen gesprochen. এই চারটি ভাষার পাশাপাশি অভিবাসনের কারণে আরো অনেক ভাষা প্রচলিত আছে। Man sieht, die Vielfalt der Sprachen ist in der Schweiz sehr groß. দেখা যায় সুইজারল্যান্ডের ভাষার বৈচিত্র্য ব্যাপক। Und hat eine lange Tradition এবং এর দীর্ঘ ঐতিহ্য রয়েছে। Es gehört zum Alltag dazu, এটি প্রতিদিনের জীবনের একটি অংশ। ওকে, তো এটা ছিল আমাদের আজকের প্যাসেজ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এই প্যাসেজটা পড়ে কমেন্ট বক্সে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আপনারা লিখবেন দয়া করে। এটা আপনাদের হাউস অফ গাবে থাকবে। ওকে, সো এখন আমরা চলে যাই তাহলে উম, আমাদের যে ওয়ার্ড মিনিং, যে ওয়ার্ড গুলোর মিনিং আমরা জানি না বা বুঝতে পারি না ওগুলোর আমরা আজকে ওগুলো দেখবো এবং দুটো করে তার উদাহরণ সহ দেখবো। ওকে, ডিপ স্প্রাকেনভিলফাল্ট, দি স্প্রাকেনভিলফাল্ট, এটা অর্থ হচ্ছে ভাষার বৈচিত্র্য। Die Sprachenvielfalt in Indien ist sehr groß. ভারতে ভাষার বৈচিত্র্য অনেক বেশি। Durch die Sprachenvielfalt gibt es viele Kulturen. ভাষার বৈচিত্র্যের কারণে অনেক সংস্কৃতি আছে। Sämtliche, sämtliche অর্থ হচ্ছে সমস্ত, যেটা আমরা আগে জেনে আসছি যে আলে। হুম, আলে, আলে অর্থ কি সমস্ত, সবগুলো। তেমন জেমপ্লিশে, জেমপ্লিশে অর্থ সমস্ত। তাহলে জেমপ্লিশে হচ্ছে আলে এর সিনোনিম। ডান, উদাহরণ দেখি।
Ich habe sämtliche Unterlagen geprüft. আমি সমস্ত নথিপত্র পরীক্ষা করেছি। Sämtliche Türen waren geschlossen. সমস্ত দরজা বন্ধ ছিল। Die Schrift, die Schrift, Schrift অর্থ হচ্ছে লিপি বা লেখা। কোনো কিছু লিপি বা কোনো লেখাকে die Schrift বলা হয়। Die chinesische Schrift ist sehr alt. চীনা লিপি খুব পুরনো। Bitte in klarer Schrift schreiben. দয়া করে পরিষ্কার লেখায় লিখুন। Veröffentlich, veröffentlich, veröffentlich অর্থ হচ্ছে প্রকাশ করা। The author had ein neues Buch veröffentlicht. author অর্থ হচ্ছে লেখক, লেখক একটি নতুন বই প্রকাশ করেছেন। Die Zeitung hat den Artikel gestern veröffentlicht. পত্রিকা গতকাল সেই প্রবন্ধটি প্রকাশ করেছে। gelten প্রযোজ্য হওয়া বা গণ্য হওয়া। Dieses Regel gilt für alle Schüler. Diese Regel gilt für alle Schüler. এই নিয়ম সব ছাত্রের জন্য প্রযোজ্য। Der Pass gilt bis 2030. এই পাসপোর্টটি 2030 সাল পর্যন্ত বৈধ বা 2030 সাল পর্যন্ত প্রযোজ্য। তারপর ডি বেরিস্ট প্রতিবেদন সমূহ। ডি বেরিস্ট সরি বেরিস্ট আর্টিকেলটা কি, বেরিস্ট আর্টিকেলটা একটু দেখতে হবে। এখানে হচ্ছে প্লুরাল হিসেবে দেওয়া আছে। দেয়ার বেরিস্ট, দেয়ার বেরিস্ট, বেরিস্ট অর্থ হচ্ছে প্রতিবেদন, আর এখানে প্লুরাল ভাবে দেওয়া আছে ডি বেরিস্টে। Ich lese jeden Tag die Berichte in der Zeitung. আমি প্রতিদিন পত্রিকার প্রতিবেদন পড়ি। Die Berichte zeigen die aktuelle Situation. Die Berichte zeigen die aktuelle Situation. প্রতিবেদনগুলো বর্তমান পরিস্থিতি দেখায়। Genauso, genauso অর্থ হচ্ছে ঠিক একইভাবে, সেম ভাবে। Er macht es genauso wie dir. Er macht as genauso wie du. Sorry, dir না, wie du. Er macht as genauso wie du. সে এটা তোমার মতোই করেছে। Das Auto ist genauso teuer wie das andere. গাড়িটি ঠিক অন্যটির মতোই দামি। Betreffen, betreffen অর্থ হচ্ছে সম্পর্কিত হওয়া, কোনো কিছু ক্ষেত্রে সম্পর্কিত হওয়া। Diese Regel betrifft alle Student. এই নিয়ম সব ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য বা সম্পর্কিত। হুম তাহলে বেট্রেফেন অর্থ সম্পর্কিত বা প্রযোজ্য বোঝায়। Die Nachricht betrifft auch dich. এই খবর তোমার সাথেও সম্পর্কিত। Die Nachricht betrifft auch dich. Die Broschüren, die Broschüren প্রচারপত্র সমূহ। Die Broschüren. Ich habe einige Broschüren vom Reisebüro bekommen. আমি ট্রাভেল এজেন্সি থেকে কিছু প্রচারপত্র পেয়েছি। Die Broschüren erhalten wichtige Informationen. প্রচারপত্রগুলো গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। Der Flyer বিজ্ঞাপন পত্রিকা। Der Flyer বিজ্ঞাপন পত্রিকা। Die Studenten verteilen Flyer über das Konzert. ছাত্ররা কনসার্ট সম্পর্কে বিজ্ঞাপন পত্রিকা বিতরণ করছে। Auf dem Flyer stehen alle Details. বিজ্ঞাপন পত্রে সব বিস্তারিত লেখা আছে।
ডি শিল্ডার, ট্রাফিক চিহ্ন বা ট্রাফিক লাইট, ট্রাফিক চিহ্ন যে বামে যান বা ডানে যান ওগুলা কি ট্রাফিক চিহ্ন। ডি শিল্ডার। Die Autofahrer müssen die Verkehrsschilder beachten. সালাতে ট্রাফিক চিহ্ন মেনে চলতে হবে। Die Autofahrer müssen die Verkehrsschilder beachten. সালাতের ট্রাফিক চিহ্ন মেনে চলতে হবে। Neue Verkehrsschilder wurden aufgestellt. নতুন ট্রাফিক চিহ্ন স্থাপন করা হয়েছে। Öffentlich সর্বজনীন বা সরকারি। Das Museum ist für alle öffentlich zugänglich. মিউজিয়াম সবার জন্য উন্মুক্ত। Er sprach einer öffentlichen Rede. সে একটি জনসম্মুখে বক্তৃতা দিয়েছিল। Das Gebäude ভবন। Dieses Gebäude ist sehr alt. এই ভবনটি খুব পুরনো। যদিও Gebäude এটা হচ্ছে আইনসের ওয়ার্ড, তবে আমার মনে হয়েছে এটা এখন দেওয়াটা ভালো হবে বা উচিত, তার কারণে আমি এখানে দিয়েছি। In diesem Gebäude gibt es viele Büros. এই ভবনে অনেক অফিস আছে। Beschriften, beschriften নাম বা লেবেল লেখা। যেমন হচ্ছে বিভিন্ন প্রোডাক্টে যে প্রোডাক্টের নাম, ডিটেলস এগুলো লেখা থাকে না, ও ওটাকে বলা হয়, ওগুলো লেখাকে বলা হয় বেশক্রিপ্টেড, নাম বা লেবেল লেখা। বিটে ডি কার্টুনস রিস্টিস বেশক্রিপ্টেড, অনুগ্রহ করে বক্সগুলোতে সঠিকভাবে নাম লিখো। আলে প্রোডাক্টে জিন গুটে বেশিফটেড, সব পণ্যে সঠিকভাবে লেবেল লাগানো আছে। ফিলেন অনুভব করা, ফিলেন অর্থ হচ্ছে অনুভব করা। ইস ফুলে মিশ হয়টে জের মুডে, আজ আমি খুব ক্লান্ত অনুভব করছি। এর কোনটে ডি ফ্রয়েন্ডেন ডয়েটলিশ ফুলেন, সে আনন্দ স্পষ্টভাবে অনুভব করতে পারলো। ডি ফেরহান্ডলুম আলোচনা করা বা দর কষাকষি করা। ডি ফেরহান্ডলুম আলোচনা বা দর কষাকষি করা। ডি ফেরহান্ডলুম মিটেন হুন্ডেন বার এরফলগ্রাইস, গ্রাহকদের সাথে আলোচনা সফল হয়েছে। মর্গেন বেগিন ডি ফেরহান্ডলুম ফর গেরিস্ট, আগামীকাল আদালতে শুনানি শুরু হবে। ডি এলিটেন অভিজাত শ্রেণী বা অভিজাত অভিজাত টাইপের যে মানুষজন আছে তাদেরকে বলা হয় এলিটেন। ডি পলিটিশিয়ান এলিটেন ট্রেফেন বিস্টিক অ্যান্ড সাইডুঙ্গেন, রাজনৈতিক অভিজাতরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ডি এলিটেন হাবেন গ্রোসেন আইনফ্লুস, অভিজাত শ্রেণীর বড় প্রভাব রয়েছে। আইনফ্লুস, আইনফ্লুস অর্থ হচ্ছে প্রভাব, আইনফ্লুস অর্থ প্রভাব। লাতিন ল্যাটিন ভাষা। ফিলে আল ফিলে আল্টে বুশার সিড অফ লাতিন geschrieben, অনেক পুরানো বই লাতিন ভাষায় লেখা। লাতিন war früher eine wichtige Sprache. আগে লেটিন বা একটি গুরুত্বপূর্ণ ভাষা ছিল। ডি Verwaltungssprache প্রশাসনিক ভাষা। ডয়েস ইজ ডি Verwaltungssprache in Deutschland, জার্মানির প্রশাসনিক ভাষা, বা ডয়েস জার্মানির প্রশাসনিক ভাষা। ফ্রান্সোজিস ist auch eine Verwaltungssprache in Schweiz, ফরাসি বা ফ্রান্সের ভাষা সুইজারল্যান্ডেরও একটি প্রশাসনিক ভাষা। ডাস গেবিট এলাকা, dieses Gebiet ist sehr gefährlich, এই এলাকা খুব বিপজ্জনক। Das Gebiet gehört zur Stadt, এলাকাটি শহরের অন্তর্ভুক্ত। ডিজেলভে একই, সেম। ডিজেলভে একই বা সেম। Wir haben dieselbe Idee, আমাদের একই ধারণা আছে। অ্যাট্রাক্ট jeden Tag dieselbe Jacke, সে প্রতিদিন একই জ্যাকেট পরে। ডি মিগ্রাসিয়ন অর্থ অভিবাসন।
Die Migration, অভিবাসন। Die Migration nach Europa ist gestiegen. ইউরোপে অভিবাসন বেড়েছে। ডি মিগ্রাসিয়ন নাকি ইউরোপা ist gestiegen, ইউরোপে অভিবাসন বেড়েছে। মিগ্রাসিয়ন ব্রিংট আউট নয়ে কুলটুরেন, অভিবাসন নতুন সংস্কৃতি নিয়ে আসে। সালরাইসে, বহু বা অসংখ্য। সালরাইসে, বহু বা অসংখ্য, যেটাকে আমরা ফিলে দিয়ে এক্সপ্লেন করতাম, ওইটা এখন আমরা সালরাইসে দিয়ে এক্সপ্লেন করবো। সালরাইসে, বহু বা অসংখ্য। অ্যাজ গিভ সালরাইসে গ্রুন্ডে ফুয়ার ডিজিজ প্রবলেম, এই সমস্যার বহু কারণ আছে। হুম। বিয়ার হাবেন সালরাইসে ফটোস gemacht, আমরা অসংখ্য ছবি তুলে এসেছি। ডি ভিলফাল্ট, বৈচিত্র্য। ডি কুল ডি কুলটুরেলে ভিলফাল্ট macht die Stadt spannend, সাংস্কৃতিক বৈচিত্র্য শহরটিকে আকর্ষণীয় করে তোলে। ডি নাটুয়ার সাইট eine große Vielfalt, প্রকৃতি বিশাল বৈচিত্র্য প্রদর্শন করে। আলজো সো আজকে আমাদের এ পর্যন্ত। তো নেক্সট ক্লাসে আমরা নেক্সট যে প্যাসেজটা ওইটা দেখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।